This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার দেহের ময়নাতদন্তে কি কারচুপি করা হয়েছিল? এই প্রশ্নটা ক্রমশ গভীর হয়ে উঠছে, কারণও আছে। সূত্রের খবর, ময়নাতদন্তের সময় আরজি করে হাজির হয়ে গিয়েছিলেন সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এক চিকিৎসক। আরজি করের সঙ্গে এখন যা কোনো লেনাদেনাই নেই। কি করতে এসেছিলেন তাহলে তিনি? মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। ফোনে সন্দীপকে কি পরামর্শ দিয়েছিলেন? আসলে জানা যাচ্ছে তিনি নাকি ছিলেন সন্দীপ ঘোষের পরামর্শদাতা। এই উত্তর খুঁজতে ফরেনসিক মেডিসিনের চিকিৎসক দেবাশিস সোমের বাড়িতে হানা দিল সিবিআই। AG 243 রবিবার সাত সকালে সিআইএসএফ জওয়ানদের সঙ্গে নিয়ে কেষ্টপুরের এই বাড়িতেই হানা দেয় সিবিআই এর 5 সদস্যের দল। বাড়ির মালিক দেবাশিস সোম। কে তিনি? আরজি করে প্রাক্তন ফরেনসিক মেডিসিন ডেমনস্ট্রেটর। 2021-এ আরজি কর থেকে বদলি হন দেবাশিস। তাকে কোচবিহারের MJN মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের ডেমনস্ট্রেটর করা হয়েছিল। সোম আবার স্বাস্থ্য নিয়োগ বোর্ডে রয়েছেন। সূত্রের খবর, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের পরামর্শদাতা ছিলেন দেবাশিস। সে থাকতেই পারেন, কিন্তু রহস্যটা দানা বাঁধছে অন্য জায়গায়। সূত্রের খবর, 9 আগস্ট তিলোত্তমার ধর্ষণ খুনের দিন সকাল থেকে আরজি করে উপস্থিত ছিলেন দেবাশিস। তিলোত্তমার ময়নাতদন্তের সময়ও তার উপস্থিতি ছিল বলে জানা যাচ্ছে। সেদিন তার সঙ্গে একাধিকবার সন্দীপ ঘোষের ফোনেও কথা হয়। প্রশ্ন উঠছে, ঘটনার দিন বহিরাগত দেবাশিস কি করছিলেন আরজি করে? সব থেকে বড় প্রমাণ যে ওনার আরজি করে এখন পোস্টিং নেই, উনি অনেক আগে ট্রান্সফার হয়ে গেছেন। তো আরজি করে উনি কি করছেন এবং এখনো উনি আরজি করে যুক্ত, এইটা একদম পরিষ্কার সবার সামনে চোখে। যেদিন মর্গে পিএম হয় ওই মেয়েটি, উনি সেদিন মর্গে কি করছিলেন, আমি এই প্রশ্নটাই তুলেছিলাম। ম্যাক্সিমাম প্রিন্সিপালের সঙ্গে সেদিন ওনার কথা হয়েছে, আর উনি টাইমটাও বলেছেন। উনি নিজে কনফেস করছেন কি সেদিন প্রিন্সিপাল ওনাকে অনেকবার ফোন করেছে এবং প্রিন্সিপালের সঙ্গে ওনার অনেকবার, তো এমন কি রহস্য ছিল দেবাশিস সময়, উনি তো ওখানকার নয় এখন, যে এতবার ওনার সঙ্গে সেদিন কমিউনিকেশন করা হয়েছে। এমন তো নয় কি উনি প্রমাণ নষ্ট করে দিয়েছেন। দেখুন, উনি ফরেন্সিকের লোক করতে। ডাক্তার সোমের বাড়িতে সিবিআই তদন্ত করছে বা রেড করছে বলা ভালো। এই ডাক্তার সোমের নাম কিন্তু সেই সর্বভারতীয় একটি টিভি চ্যানেলের স্ট্রিং অপারেশনে এসেছে। আরজি করেরই মহিলা ডাক্তার, যিনি পোস্টমর্টম টিমের অংশ ছিলেন, তিনি ডক্টর সোমের নাম বলেছেন। কারণ তারা বসে একসাথে মিটিং করে, এবং এই ডক্টর সোম হচ্ছে ডক্টর ঘোষের মুখ্য বুদ্ধিদাতা বা উপদেষ্টা বলা ভালো। তো সবাই মিলেই ডুববে। আরজি করের আর্থিক দুর্নীতি নিয়ে যে অভিযোগ করেছেন আক্তার আলী, তাদের দেবাশিসের নাম রয়েছে। অভিযোগ, হাসপাতালে নানা বেআইনি কাজ এবং আর্থিক নয়ছয়ের সঙ্গে যুক্ত তিনি। পুলিশ স্বাস্থ্য ভবনে অভিযোগ জানিয়ে কোনো লাভ না হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন আক্তার। মামলা সিবিআই এর হাতে তুলে দেয় হাইকোর্ট। সেই সূত্রেই রবিতে সোমের বাড়িতে সিবিআই হানা। যে আক্তার আলী অভিযোগ করেছিল যে মরদেহ পাচার, বায়োলজিক্যাল বর্জ্য পাচার, বিভিন্ন ভেন্ডারদের, নির্দিষ্ট ভেন্ডারদের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ, একাধিক অভিযোগ রয়েছে আর্থিক দুর্নীতি। সেই অভিযোগের ভিত্তিতে এই যে দেবাশিস সোম রয়েছে, দেবাশিস সোমের বাড়িতে কিন্তু ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালাচ্ছে এবং আটোসাটো কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী অর্থাৎ সিআরপি এর ঘেরাটোপে মোড়া আছে। উনি ডক্টর সন্দীপ ঘোষের ডান হাত ছিলেন, উনি ফরেন্সিক মেডিসিনে স্কিলে নেগেটিভ একটা কাজ করেছেন। কি করেছেন? ওনার দায়িত্ব ছিল স্টুডেন্টদেরকে পড়াবার, কিন্তু ডক্টর সন্দীপ ঘোষের ক্রাইমে উনি পর্দা ঢাকতেন। উনি যে দুর্নীতিগুলো করতেন। ভালো ডক্টর হিসাবেই জানতাম, কিন্তু এরকম একটা ঘটনায় জড়িয়ে যাবে সেটা কল্পনা করা যায় না। ভালো ডাক্তার হিসেবেই জানতাম, এইটুকুই বলবো। এই যে দুর্নীতির সঙ্গে যোগ, না এইটা কল্পনাই, বললাম তো কল্পনাই করতে পারছি না যে এটা কেউ হলো কি কেন। সত্যি কল্পনাতীত, সবটাই রহস্যে মোড়া। বিশেষ করে তিলোত্তমার ময়না তদন্ত ঘিরে যখন সন্দেহ বাঁধতে শুরু করেছে, জটায়ু থাকলে নিশ্চয়ই বলতেন হাইলি সাসপিসিয়াস। সৌরভ দত্ত, রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা। তিলোত্তমা খুনে সিবিআই স্ক্যানারে 10 প্রভাবশালী বহিরাগত চিকিৎসক। মা বাবার আগেই তিলোত্তমা খুনের খবর পৌঁছে যায় বহিরাগতদের কাছে।
শাসক চিকিৎসক নেতাদের উপস্থিতি নিয়ে উঠেছে নানা প্রশ্ন। বারবার কেন ঘটনাস্থলে ঘুরঘুর বহিরাগত চিকিৎসক নেতাদের? প্রভাবশালীদের উপস্থিতি নিয়ে প্রশ্ন চিকিৎসকদেরই একাংশে। 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের উপর যেভাবে গণধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে, তার পরদিন সকালে আমরা দেখি যে তড়িঘড়ি সেখানে একদল চিকিৎসক, যারা শাসক দলের প্রভাবশালী চিকিৎসক নেতা বলে পরিচিত, তারা ওই অবস্থলে আসে। এমনকি যে সেমিনার রুমে বডি পাওয়া গেছিলো সেখানে বসেও তারা মিটিং করে। এই যে ঘটনা, এটা অপ্রত্যাশিত। কারণ হচ্ছে ওই সব চিকিৎসক নেতারা কিন্তু কেউই আরজিকরে সংশ্লিষ্ট নয় বা স্বাস্থ্য দপ্তরের উচ্চ পদাধিকারী সেরকমও কিছু নয়। স্বাভাবিকভাবে কী তাদের উদ্দেশ্য ছিল, কেন কোন অধিকারে তারা সেখানে প্রবেশ করেছিল, সেটা কিন্তু আজকে তদন্ত সাপেক্ষ। আমরা সাবির ডক্টর ফোরামের পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে সিবিআই তদন্তের আওতায় এই বিষয়টাও আনা হোক এবং তাদেরকে এই তদন্ত করা হোক। আমরা দেখেছি যে সেখানে জিনিসপত্র যেখানে ভাঙচুর করা হয়েছিল সংস্কারের নামে ওই ক্রাইম সিনের আশেপাশের সমস্ত স্ট্রাকচারগুলিকে, এবং সেখানে আমরা এটাও জেনেছিলাম যে সেখানে উপস্থিত ইঞ্জিনিয়াররা ওয়ার্ক অর্ডার ছাড়া কাজ করতে চাননি, তবুও বিভিন্নভাবে আলটিমেটলি তাদেরকে দিয়ে কাজটা করানো হয়েছে। এই সবটা দেখে আমাদের মনে হচ্ছে ওই দিন যারা সারাদিন ওখানে উপস্থিত ছিলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষ, বিভিন্ন পদাধিকারী, তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠছে যে তারা তদন্তটাকে বিলম্ব করতে চেয়েছিলেন। তারা যে এই সমস্ত প্রমাণ লোপাটের বিভিন্ন অভিযোগ তাদের বিরুদ্ধে আসছে বিভিন্ন জায়গা থেকে। আমরা মনে করি যারা সারাদিন উপস্থিত ছিলেন তাদের সবাইকে তদন্তের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।